আজকে সকালটা শুরু করি দুপুরে রান্না বান্না দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের শুরুতেই দেখিয়ে দিলাম তরকারি কাটা। আজকে সকালে অনেক দেরিতে উঠেছি, সেজন্য তাড়াতাড়ি রান্নাটাও বসে দিয়েছি। আজকে সকালে যেহেতু কিছু রান্না করিনি, তো সেহেতু দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতেছি। এখানে আমি দুপুরের জন্য কাটাকুটি করতেছিলাম, মাছ মাংস সব ভিজাই নিছি। আর এখানে আমার নবজাতক ঘুমাইতেছিল, আমার মহারাজ। তো প্রায় 10টা 9 বেজে গেছে, তার ওঠার কোনো খবর নেই। যেহেতু আজকে সে অফিসে যাবে না, সেজন্য আজকে সে অনেক অনেক দেরিতে উঠবে, তাই আমিও তাকে ঘুমাতে দিলাম। তো এখানে আমি একটু মুরগির মাংসটা রান্না করে নিছি। এখানে দেখেন প্রায় 12টা বাজে, সে মাত্র উঠছে, আমি মাত্র বিছানাটা উঠাইতেছি। এখানে আমি বিছানাটা উঠাই নিছি। আর এখানে ওই যে রোজার জন্য মাদ্রাসা থেকে ক্যালেন্ডার দিয়ে গেছে। কাদের কাদের এখানে এমন ক্যালেন্ডার দেয়, আমাদের এখানে প্রত্যেক রোজাতে এমন ক্যালেন্ডার, এমন একটা খামের মধ্যে একটা কি জানা ছিল, আমি আর খুলে দেখিনি। তো এগুলো দিয়ে গেছিলো। তারপর এখানে আমি বিছানাটা গুছাই নিয়েছি। এখানে আবার আমার শাশুড়ি শাক দিয়ে গেছিলো, এটা কালকে রান্না করব, তাই আজকে আনছি। কেটে কুটে রেখে দেবো, কালকে রান্না করবো, আজকে রান্না করবো না, যেহেতু আজকে দুপুরে রান্নাটা প্রায় করে ফেলেছি। ওখানে আমি ফুলকপি দিয়ে এগুলাকে কি যেন বলে, সুরমা মাছ, হয়তো সুরমা মাছ দিয়ে রান্না করবো। এখানে হচ্ছে পাতা দিলে আমার রান্নাটা শেষ। তারপরে এখানে দুপুরে না, এখানে 12টা বাজে আমি সকালে নাস্তা করতেছিলাম। কালকে খিচুড়ি ছিল, তো খিচুড়িটা গরম করে খেয়ে নিচ্ছি। এখানে দুপুরে আপনাদের ভাই একটু হাটে গেছিল, হাটের থেকে মরিচ আর হলুদ ফাঁকি ভাঙাই নিয়ে আসছে। আর এখন বাজে প্রায় 4টার মতো, 4টা বাজে আমরা দুপুরে খাবার খেতেছিলাম। আজকে সব কিছু এত উলটপালট হয়ে গেছে, আজকে অনেক দেরিতে সকালের খাবারও দেরিতে খেয়েছি, দুপুরের খাবারটাও আজকে দেরি হয়ে গেছে। তারপর এখানে দুপুরের খাবারটা খেয়ে নিতেছিলাম। এখানে আজকে মুরগির সাদা মাংসটা রান্না করছিলাম, সত্যি অনেক মজা হয়েছিল। আমি এভাবে মাঝে মধ্যে রান্না করি, আমাদের ঘরেও অনেকে সবাই পছন্দ করে। তারপর এখানে আমি একটা আতা ফল খেতেছিলাম, এটা আমার খালা শাশুড়িদের গাছে হয়, এটা কিন্তু অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে এই ফলটা। তারপর এখানে সন্ধ্যার দিকে উনি নুডলস এনে দিয়েছিল, নুডলস খাবে। তো এখন নুডলস রান্না করে দিতে হবে ওনাকে, যেহেতু আমার হাজব্যান্ড বলছে বলে কথা, রান্না করে দিতে হবে। এই নুডলসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, বনফুল, পরে কোকোলা, আরেকটা আছে অনেক মোটা ড্রাগন নুডলস, ওটাও আমার কাছে অনেক ভালো লাগে। কাদের এই নুডলসগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন। বিশেষ করে এই নুডলসগুলো এই মাংস দিয়ে, পরে শীতের সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এখানে আমি সবজি দিয়ে রান্না করতেছিলাম। তো এখানে নুডলসটা রান্না করে নেব এখন। পেঁয়াজটা ভেজে ওই সবজিগুলা সিদ্ধ করে নিয়েছিলাম, তো সিদ্ধ করে সবজিগুলো এখন ভালো করে ভেজে নেব। নুডলস আমরা প্রায় সময়, বেশিরভাগই আমি নুডলস রান্না করি, আপনাদের প্রায় সময় দেখাই। তো আজকে আর দেখালাম না ডিটেলসে নুডলস রান্নাটা। এমনি তো আমাদের ঘরে অনেক নুডলস রান্না করা হয়, মানে খাওয়া হয়, অনেক নুডলস রান্না করা হয়, খাওয়া হয়। তো সেজন্য আর বেশি দেখালাম না। এখানে কিন্তু আমি অর্ধেক নুডলস নিয়েছিলাম, এই নুডলসটা কিন্তু অনেক বেশি হয়, যেহেতু আমরা দুজন খাবো, সেজন্য আর পুরোটা নুডলস নিইনি, অর্ধেকই নিয়েছি। অর্ধেকে অনেকটা হয়েছিল। এখানে আমি রাত্রে জানলা খুলে রান্না করি, কারণ বাইরে থেকে অনেক ঠান্ডা বাতাস আসে, ভালোই লাগে। তো এখন জানলাটা অফ করে দেবো। এর তো আমার নুডলস রান্না শেষ, এখন খেয়ে নেব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত আমার পেজটা ফলো করেনি, সবাই আমার পেজটা ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।